নির্বাচনী প্রচারের আবহে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এই দিন সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। সকালে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 133তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন। भारत के विकास के लिए सौर और पवन ऊर्जा जरूरी है। ये सिर्फ पर्यावरण की बात नहीं है, ये हमारे भविष्य की सुरक्षा है। इसमें हम सबकी भूमिका है। माननीय साधन घोष महाशय के बरण করে গেলেন এই বিধানসভার কো-কনভেনার। এদিকে 14 বাধানঘাট মন্ডলের উদ্যোগে 24 নম্বর বুথে চারিপাড়া স্কুলের হল ঘরে মন কি বাতের 133তম পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার, মন্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশের যশস্বী প্রধানমন্ত্রী দ্বারা প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের মন কি বাত অনুষ্ঠান পরিচালিত হয়। আজকে 133তম মন কি বাত অনুষ্ঠানে আমি 14 বাদারঘাটের 24 নম্বর বুথে আজকে চারিপাড়া স্কুলে আমরা সবাই সমবেত হয়েছি। বাদারঘাট মণ্ডলের তরফ থেকে আমরা এই মন কি বাত অনুষ্ঠান এখানে শ্রবণ করেছি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন কি বাত অনুষ্ঠানে সারা ভারতবর্ষের যে সমস্ত উল্লেখযোগ্য জিনিসগুলি এখানে উনি বলে থাকেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো আমাদের এই উত্তর পূর্বাঞ্চল। ওনার প্রত্যেক মন কি বাতে উত্তর পূর্বাঞ্চল নিয়ে নতুন নতুন ইনোভেটিভ যে কর্মসূচি পালিত হচ্ছে সেগুলি উল্লেখ করে থাকেন। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বাস নিয়ে উনি যেভাবে দেশবাসীর সামনে উনি উল্লেখ করেছেন, তার মধ্যে এই ত্রিপুরাকেও বাদ দেননি। ত্রিপুরার 2 জন এন্টারপ্রেনারের নাম এবং তাদের উৎপাদিত সামগ্রীগুলি উনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এটা আমরা ত্রিপুরাবাসী হিসাবে গর্ববোধ করি এবং আগামী দিন এই ত্রিপুরা রাজ্যকে আরও উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেক মন কি বাত অনুষ্ঠানে এই ত্রিপুরাকে উনি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিশেষ করে ত্রিপুরাকে উনি উল্লেখ করে থাকেন। অন্যদিকে বড়জোড়া 19 নম্বর বুথেও একই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বুথ সভাপতি সোমা চক্রবর্তী সহ বহু দলীয় কর্মী সমর্থক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা প্রত্যেক মাসের যে শেষ রবিবারে আমাদের যে মন কি বাত আমরা প্রত্যেক বুথে এবং সেটা রাজনৈতিকের বাইরেও প্রত্যেক জায়গার মধ্যে আমরা এখনও উপলব্ধি করতে পারি। সে গ্রামে গঞ্জে হোক বা ক্লাবে, অনেক জায়গার মধ্যে এই মন কি বাত শ্রবণ করে। কারণ এই মন কি বাত শুধু শোনার জন্য নয়, অনেক কিছু শেখা, আর মানুষ এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক জীবনেও এই মন কি বাতের মাধ্যমে অনেক কিছু করার এবং নিজের জীবনে কীভাবে পাথেয় করে চলা, সেই জিনিসগুলো আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে আমরা আমাদের আগামী দিনের যে চলার পদ্ধতি এবং স্বাভাবিক জীবনেও আমরা কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে এবং সামাজিক স্তরকে কীভাবে আমরা সুন্দরভাবে এবং সামাজিক যে ব্যবস্থাপনা, সেটা আমরা এখানে অনেক কিছু শিখতে পারি। এবং আমি এটাই আহ্বান করব মানুষকে যে মন কি বাত শুধু পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, মন কি বাতে সমাজের সকল অংশের মানুষ যাতে এই জিনিসটা শ্রবণ করে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন কি বাতের মাধ্যমে পুরো বিশ্বে কি চলছে এবং আজকে আমরা এই বড়জোড়ার যে 19 নম্বর বুথে এখানে বসে আমরা সবাই আমাদের প্রাক্তন বিধায়ক এবং মণ্ডলের নেতৃত্বের সঙ্গে আমরা শ্রবণ করেছি এবং ত্রিপুরার মধ্যেও কি চলছে, উদয়পুরের কথা এখানে উল্লেখ করা হলো, সাউথ ত্রিপুরার কথা এখানে উল্লেখ করা হলো, আমাদের ত্রিপুরার মধ্যেও যে বিভিন্ন জায়গায় কি চলছে সেটা আমরা মন কি বাতের মাধ্যমে আমরা জানতে পারি। তো তার জন্য এই মন কি বাত শুধু শোনার জন্য নয়, এই মন কি বাত থেকে অনেক কিছু শেখা, যেটাকে নিজের স্বাভাবিক জীবনে কিভাবে আমরা সুন্দরভাবে আরও গুছিয়ে কাজ করা যায় বা তৈরি করা যায়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারি। তো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেক রবিবারে, মানে প্রত্যেক মাসের শেষ রবিবারে
আমাদের জন্য নতুন নতুন তথ্য উনি নিয়ে আসেন এবং একটা রিসার্চের মাধ্যমে ভারতবর্ষের হোক বা ভারতের বাইরে কোন কোন জায়গায় কী চলছে সেটা আমরা আপডেটগুলো পাই। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি।